পারে যদি না সেখানে শ্রোতা না থাকে। আরো শাস্ত্রে বলা হলো যে বক্তা শ্রোতা সমাহিতা মনা ভবে অসমাহিত চিত্তস্য ন জানাতিহি কিঞ্চন। যতক্ষণ বক্তা এবং শ্রোতার চিত্ত সমাহিত না হয় ততক্ষণ আলোচক যতই যা বলুক না কেন তা কখনো কল্যাণ সাধিত হয় না। তো আমাদের পরিবেশটা কি জানি এরকম হয়ে যাচ্ছে। তো আমি যে আলোচনায় ছিলাম যে বায়ু পুরাণে বলা হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দুহিত অবস্থাতা পূর্ব জাতে সুকর্ম ভিন্ন শুভাশুভ। পূর্বে যে যেমন কর্ম করেছি তেমন তেমন কর্ম অনুসারে আমাদের বর্ণ প্রাপ্ত হয়েছে। আজকে যারা মনে করে যে না এক জন্মে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হওয়া যায় কিংবা বৈশ্য থেকে ব্রাহ্মণ হওয়া যায় কিংবা শূদ্র থেকে হওয়া যায়, তাদের উদ্দেশ্যে আমি একটি শ্লোক বলতেছি, খুব মন দিয়ে শুনবেন। মহাভারত অনুশাসন পর্বের অধ্যায় সংখ্যা 7 শ্লোক সংখ্যা 12, যেখানকার বক্তা হচ্ছেন দ্বাদশ মহাজনের অন্যতম পিতামহ ভীষ্ম। যে ভীষ্মের কথা এসেছিল, যিনি পিতৃবাক্য পালন করার জন্য আজন্ম আজীবন ব্রহ্মচর্যা পালন করেছিলেন, সেই পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় থাকলেন, যুধিষ্ঠির মহারাজ গিয়ে জিজ্ঞাসা করলেন, হে পিতামহ, আপনার কি মনে কোনো ইচ্ছা রয়েছে? এই মহাভারতের অনুশাসন পর্বের অধ্যায় 7 শ্লোক সংখ্যা 12, সেখানে পিতামহ ভীষ্ম তিনি উত্তরে বললেন যে যুধিষ্ঠির, দেখো, আমি যদি আবার মানব দেহ ধরে এই ধরাধামে পৃথিবীতে আসি, আমার যদি ব্রাহ্মণ কুলে জন্ম হয় তাহলে আমার জন্মটা সার্থক হবে। তিনি তার শ্লোকে বললেন যে ধন্য যস্য যত্ত অহং ভূয় সৌম্য ব্রাহ্মণ কোহপি কুলে জাত ধর্ম গতিস্থ তপ বিদ্য পরায়ণ। হে যুধিষ্ঠির, আমার যদি একজন ব্রাহ্মণের কুলে জন্ম হয় তাহলে আমার জন্মটা সার্থক হবে, আর তপবিদ্যা পরায়ণ, আর সেই ব্রাহ্মণের গৃহে যদি তপ বিদ্যা সংস্কার আদি সংযুক্ত থাকে তাহলে তো আমার জন্ম সোয়ায় সোনাগা। তাহলে এখন প্রশ্ন হয়ে যায় যে এই দ্বাদশ মহাজনের অন্যতম মহাজন অর্থাৎ 12 জন মহাজন ভাগবতে বলা আছে, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সকির বয়ম দ্বাদশতে বিজানিয়াম ধর্মান ভগবতম ভটা। এই 12 জন মহাজনের পরিচয় দিয়েছেন যম মহারাজ। তো তিনি বললেন এই ইসলামিত বর পেয়েছিলেন, যিনি আজীবন চাইলে ত্রিভুবন যতদিন থাকবে ততদিন যদি তিনি বেঁচে থাকার চিন্তা করতেন তারপরেও তিনি থাকতে পারতেন। সেই পিতামহ ভীষ্ম যদি ওই জন্মে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হতে না পারে, তাহলে আমরা যারা আজকে 6 মাস 9 মাস 1 বছর কোর্স কমপ্লিট করে এই ব্রাহ্মণ আদি উপাধি গ্রহণ করতেছি, এটি কতটুকু শাস্ত্রসম্মত একটু বিচার করার চেষ্টা করবেন। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে বিচার করিয়া যেই জন কৃষ্ণ ভজে কৃষ্ণ তাহার নাহি তেজে। আমরা মনুষ্য জন্ম মানব দেহে এসেছি, আমাদের বিচার করতে হবে, আমাদের জ্ঞানের মধ্যে থাকতে হবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন অজ্ঞানতায় তাপ, অর্থাৎ অজ্ঞানতায় হচ্ছে দুঃখের কারণ। অনন্ত জন্ম যদি এই জগৎ সংসারে থাকি আর অজ্ঞান নিয়ে যদি চলে যায়, তাই আমাদের তাপের কারণ হবে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রকৃতি খণ্ড 32 অধ্যায়ের 69 নং শ্লোকে আরেকজন মহাজন যার নাম যম, তিনি বলতেছেন ক্ষত্রিয় বাপি বৈশ্য বা কল্প কোটি শতে নচা তপসা ব্রাহ্মণত্বঞ্চ ন প্রাপ্নতি শ্রুতই শ্রুতম। যম বললেন, স্বয়ং যম ভগবান, যে দেখো
ক্ষত্রিয় এবং বৈশ্য যদি এই জমিতে থেকে এই দেহে থেকে কল্পকোটি কাল পর্যন্ত তপস্যা করে তদুপরি ব্রাহ্মণ প্রাপ্ত হতে পারে না। হ্যাঁ, পরবর্তী জনি চেঞ্জ করার পর এই দেহের অবসরে আবার যদি মানব দেহ পায় তাহলে তিনি তার কর্ম অনুসারে সেই জনি প্রাপ্ত করতে পারে। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, আমাদের আদি পিতা ভগবান মনু সংহিতার 10ম অধ্যায়ের 5 নং শ্লোকে সমাধান করে দিয়েছে। ভগবান মনুকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আদি পিতা আপনি বলেন কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র? কোথায় লেখা আছে? মনু সংহিতা অধ্যায় সংখ্যা 10 শ্লোক সংখ্যা 5। কি বলা আছে? সা বর্ণেষু তুল্যাসু অক্ষত জনিষু আনুলোমেন সম্ভূতা চাত্তা জ্ঞাস্ত এবতে। অনুবাদ কি? একই বর্ণের পুরুষ যদি তার সবর্ণা কন্যাকে বিবাহ করে ওই কন্যার ওই পুরুষের মিলনে যে সন্তান উৎপন্ন হয় সেই সন্তান তার সেই বর্ণই প্রাপ্ত করে। তাৎপর্য হলো ব্রাহ্মণ পুরুষের ঔরসে ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় পুরুষের ঔরসে ক্ষত্রিয় হয়, বৈশ্য পুরুষের ঔরসে বৈশ্য হয় এবং শূদ্র পুরুষের ঔরসে শূদ্র হয়। এর প্রমাণ রয়েছে কপিল স্মৃতি শ্লোক সংখ্যা 330। সেখানে ভগবান কপিল, ভগবানের অবতারের মধ্যে এক অবতারের নাম হচ্ছেন কপিল। এই ভগবান কপিল, কপিল স্মৃতি শ্লোক সংখ্যা 330, তিনি বললেন অন্তর্ভাবং দ্বিজে সব প্রাপ্নত কিলোনান্যথা নমন্ত্রৈকস্য সংস্কারও সর্বদা হি অয়ম। যে দেখো, যে সংস্কার আদি নিলে পরে বর্ণ চেঞ্জ হয় না, যতক্ষণ না শুক্র জন্ম অর্থাৎ বীজ না থাকে তাহলে তিনি ব্রাহ্মণ কুলে কখনো ব্রাহ্মণ হতে পারে না। সুতরাং যার বীজ রয়েছে, ভগবান কপিল বললেন অন্তর্ভাবং দ্বিজে সব প্রাপ্নত কিলোনান্যথা নমন্ত্রৈকস্য সংস্কার সর্বদা হি অয়ম। যে শুধুমাত্র সংস্কার আদি নিলে বর্ণ কখনো প্রাপ্ত করা যায় না। এর প্রমাণ রয়েছে ভাগবত মহাপুরাণ 10তম স্কন্ধের 86তম অধ্যায়ের 53 নং শ্লোক। বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান যোগেশ্বর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। তিনি বলছেন ব্রাহ্মণ জন্মনা শ্রেয়ান সর্বে সঞ্চ প্রাণিনা ইহ তপসা বিদ্যয়া তুষ্টা কি মমত্তলায়া যুত। সেখানেও জন্মের কথা বলা আছে যে একজন ব্রাহ্মণ জন্ম মাত্র অন্য অন্য মানুষের চেয়ে শ্রেষ্ঠ হয়। আর যদি তপবিদ্যা পরায়ণ, যদি তপবিদ্যা সংস্কার আদি হয় তাহলে সেই ব্রাহ্মণের জন্ম সোনায় সোহাগা হয়। কে ব্রাহ্মণ? অত্রি সংহিতা শ্লোক সংখ্যা 140, সেখানেও বলা আছে জন্মনা ব্রাহ্মণ গেয় সংস্কার ঐতিহ্য উচ্চতে বিদ্যা জাতিক বিপ্রত্য ত্রিবিদেব চ ক্ষত্রিয়ম। যে কিভাবে ব্রাহ্মণ হয়? যে জন্মনা ব্রাহ্মণ গেয়, ব্রাহ্মণের বীজে উৎপন্ন হলেই পরে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয়ের বীজে উৎপন্ন হলেই তিনি ক্ষত্রিয়, বৈশ্যের ঔরসে জন্মগ্রহণ করলে তিনি বৈশ্য হয়। এর প্রমাণ মহাভারতে আছে, কপিল স্মৃতিতে আছে, কর্ণ সংহিতায় আছে, আরো অনেক অনেক শাস্ত্রে রয়েছে। এমনকি স্বয়ং বেদ আমাদের বলা আছে, ছান্দোক্য উপনিষদ, সেখানে বলা আছে তজ্জ ইহ রমণীয় চরণা অভ্যাস হজতে রমণীয়ম জনিম মা পাতেরান ব্রাহ্মণ জনিম বা ক্ষত্রিয় জনিম বা বৈশ্য জনি বাত ইহ কম্পুয়া চরণা অভ্যাস হজতে কম্পুয়াম জনিম স জনিম বা শুক্র জনিম বা চণ্ডাল জনি বা। কোথায় পাবেন? একবারে আমাদের মূল শাস্ত্র, তা হচ্ছে শ্রুতি অর্থাৎ বেদ, বেদের মন্ত্রভাগ উপনিষদ, ছান্দোক্য উপনিষদের মন্ত্রে বলা হলো পূর্ব জন্মে যারা শুভন কর্ম করেছে তজ্জ ইহ রমণীয় চরণা অভ্যাস হজতে রমণীয়ম জনিম ক্ষত্রিয় জনি বা ব্রাহ্মণ জনি বা বৈশ্য জনি বা। যে পূর্ব জন্মে যারা শুভন কর্ম করেছে
তারা যদি আবার পৃথিবীতে আসে, হয় তারা ব্রাহ্মণ যোনি প্রাপ্ত করবে, না হলে তিনি ক্ষত্রিয় যোনি প্রাপ্ত করবে, না হলে তিনি বৈশ্য যোনি প্রাপ্ত করবে। আর পূর্ব জন্মে যারা গর্হিত অশুভ কর্ম করেছে, ইহ জন্মে এসে তারা শুকুর কুকুর কিংবা চণ্ডাল যোনি প্রাপ্ত করবে। সুতরাং চাতুর্বর্ণম মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, পূর্ব পূর্ব জন্মের যেমন যেমন কর্ম করেছে ওই কর্ম অনুসারে সত্য রজ তম গুণ করে এই বর্তমান যুগের বর্ণ হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে আপনি যতই তপস্যা করেন না কেন, কখনো সনাতন ধর্ম আমাদের কি ঋষি পুরুষ বলেন কখনো সমর্থন করে না, বর্ণ চেঞ্জ হওয়ার মতো নয়। তাই আমাদের বর্ণকে মানতে হবে। আমাদের বৃহৎ নারদীয় পুরাণের 25 অধ্যায়ের 67 নং শ্লোকে বলা আছে, বর্ণাশ্রমাচারোরতা সর্ব পাপ বিমোচিতা নারায়ণ পরাজন্তি তদ্বিষ্ণু পরমম পদম। যে দেখো, মানুষ যদি নিজ নিজ বর্ণের সুস্থির থাকে তাহলে তিনি সমস্ত পাপকে ধ্বংস করতে পারে। বর্ণাশ্রমাচারোরতা সর্ব পাপ বিমোচিতা, আর তারপরে বলে নারায়ণ পরাজন্তি তদ্বিষ্ণু পরমম পদম। বৃহৎ নারদীয় পুরাণ 25তম অধ্যায়ের 67 নং শ্লোক। এর প্রমাণ আছে শিব পুরাণ জ্ঞান সংহিতা অধ্যায় সংখ্যা 26 শ্লোক সংখ্যা 7। সেখানে বলা আছে, যজ্জাতি সমদৃষ্টম তৎকর্ম নরঙ্গায়ে তদচ্ছ তৎসমৎপূর্ণম ফলম ভবতি নিশ্চিতম। বলে যার যার জাতি বিহিত বর্ণ বিহিত কর্ম, সেখান থেকে কেউ উল্লঙ্ঘন করিও না। সেই বর্ণ থেকেই সেই কর্ম করলে উৎকৃষ্ট ফল প্রাপ্ত হয়। এর প্রমাণ আছে বিষ্ণু পুরাণ 3য় অংশ 8ম অধ্যায় শ্লোক সংখ্যা 9। সেখানে বলা আছে, বর্ণাশ্রমাচারো বতা পুরুষেন পর পুমান বিষ্ণু আরাধ্যতে পন্থা নান্যস্ত তত্ত্বস্য কারণম। বলে বিষ্ণু পুরাণ 3য় অংশ 8ম অধ্যায় শ্লোক সংখ্যা 9, যে বর্ণাশ্রম ধর্ম ব্যতি রেখে নান্য পন্থা আর অন্য কোন পন্থার দ্বারা শ্রী বিষ্ণু ভগবানকে সন্তুষ্ট করা সম্ভব নয়। ওই বিষ্ণু পুরাণের 3য় অধ্যায়ের 8ম অধ্যায়ের 11 নং শ্লোকে বলা আছে, তস্মাৎ পুরুষেন জনার্দন সবর্ণাত্ম ধর্ম অনুষ্ঠানকারিণা। তস্মাৎ সদাচার পুরুষেন জনার্দন সবর্ণাত্ম ধর্ম অনুষ্ঠানকারিণা। তাই যিনি সদাচার পুরুষ হবে, নিজ নিজ বর্ণের কর্ম করবে। একটি কথা পরিষ্কার ভাবে শোনেন, হয়তো এখান থেকে যাওয়ার পর কারো কারো মনে হতেই পারে যে আজকে যিনি আয়োজন করেছেন কিংবা আয়োজকের মধ্যে পরিবারের লোকে বলতে পারে, আরে রংপুর থেকে রতন বাবু আসলেন, প্রধান আলোচক উলিপুর থেকে আসলেন, এর চেয়ে তো আমাদের কীর্তন দেওয়াই ভালো ছিল। এটা হতেই পারে, কেননা এটি কলিযুগ। এই কলিযুগে বর্ণাশ্রম ধর্মের উল্টা ঘটনা ঘটবে। এটি শাস্ত্রে বলা আছে স্কন্দ পুরাণে, বর্ণাশ্রমানাম যে সান্ন পাষণ্ড পরিপন্থিনা তে তদা প্রভবিষ্যন্তি তেষাং হি বৃদ্ধিস্য পার্থিব। শোনো, বলে কলিকালে বর্ণাশ্রম বিরোধী পাষণ্ডীর দল হবে, আর বৃদ্ধিস্য তারা দিন দিন বৃদ্ধি প্রাপ্ত হবে। এটা কলিতে হবে, আমরা জানি। কেননা এই কলিযুগে তুলসীদাস গোস্বামী বলছেন যে সাচ্চা কয়ে তো মারো লাঠা আর ঝুটো বলে তো জগৎ ভুলায়। এখানে যদি সত্য কথা বলে তার কপালে লাথি থাকবে, এগুলো আমরা জানি। তবে আপনাদের কাছে এই মেসেজ দিতে চাই, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার মধ্যে আমাদের জানান দিয়েছেন এই, যে আমার ভক্ত হতে গেলে চাহে সে চণ্ডাল হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, পুরুষ হোক, স্ত্রী হোক, সকলেই আমার ভক্ত হতে পারবে। ভক্ত হতে গেলে
আপনাকে বৈশ্য থেকে ব্রাহ্মণ হতে হবে না, স্ত্রী থেকে পুরুষ হতে হবে না। ভগবান বলছে সেও সেও কর্মণ্য ভীর সংসিদ্ধি লভতে নর। ভগবান কৃষ্ণ বললেন মামহি পার্থ ব্যবসৃত যে হপিষু পাপজনীয় স্ত্রীয় বৈশ্য শূদ্রস্তথা। যে হে অর্জুন, সে যদি পাপজনীয় অর্থাৎ চণ্ডাল আদিও হয়, তিনি বললেন মামহি পার্থ ব্যবসৃত যে হপিষু পাপজনীয় স্ত্রীয় বৈশ্যস্তথা শূদ্রেস্তে হপি পরাম জানতি। যদি স্ত্রী হয় তিনিও আমার পরম গতি প্রাপ্ত করতে পারে, যদি বৈশ্য হয় সেও আমার পরম গতি প্রাপ্ত করতে পারে, যদি চণ্ডালও হয় সে যদি তার চণ্ডাল আদি বর্ণ থেকে আমার কর্ম করে সেও আমার ফল প্রাপ্ত করতে পারে। পরের শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন কিং পুনর্ব্রাহ্মণা পূর্ণ ভক্তা রাজর্ষিস্তথা। আরে পূর্ণ ভক্তা যদি ব্রাহ্মণ হয় ক্ষত্রিয় হয় তার আর কি কথা? ভগবান কৃষ্ণ বললেন অপি চেদ শূদ্রাচার ভজতে মমন্নভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিতা হিস। যদি পাপী থেকেও পাপিষ্ঠ হয় সেই পাপ কর্মকে ছেড়ে দিয়ে যদি শাস্ত্রবিহিত কর্ম করে অর্জুন তাকে সাধু বলে গণ্য করবে। আর শোনো অর্জুন, মামি পার্থ, শোনো পার্থ অর্জুন, যা কুমন্তীয় পূর্তি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। আমার ভক্তর কখনো বিনাশ প্রাপ্ত হয় না। তাই আমাদের কর্ম নিজ নিজ বর্ণ থেকেই করতে হবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন শুধু ভুললেই হয় না, কর্ম করো, কর্মই ব্রহ্ম। তার বাণীতে তিনি বলছেন কর্মই ব্রহ্ম। তাই যদি আমরা বিহিত কর্ম করতে পারি তাহলেই ব্রহ্মকে প্রাপ্ত করা সম্ভব। আপনি অনেক কিছু করলেন, যদি তা বিধির উল্টা হয়, তাহলে আমি যে শ্লোক নিয়ে আলোচনা করতেছিলাম সেখানে বলা আছে যত্র যত্র দ্বিযোগাব বেদাবর্ণাশ্রম ক্রিয়া তন্তম জাত সন্ধিপয়ত। বেদকে মানতে হবে। ধর্ম কাকে বলে? ভাগবত মহাপুরাণ। আমাদের ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা 40, সেখানে বলা আছে বেদ প্রণীত ধর্ম ইয়া ধর্মচ্চ বিপর্যয় বেদ নারায়ণ সাক্ষাৎ স্বয়ংভূতি সুশ্রভা নাচরেচ্ছস্তু বেদক্তম স্বয়মজ্ঞ জিতেন্দ্রিয় বিকর্মণা হি অধর্মস্য মৃত্যুর মৃত্যুর উপায়সতি। ভাগবত 11তম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা 45। আমি জানি কথাগুলো খুব জোরে হচ্ছে, তবে আমার কোনো উপায় নেই। মানুষ কখন জোরে খায়, অর্থাৎ অনেক ক্ষুধা রয়েছে এবং সময়ও কম। আপনাদের পরিস্থিতি দেখে আমি যদি দীর্ঘ সময় আলোচনা করি তাহলে প্রধান আলোচক কি করবে? এই অবস্থান থেকে আমাকে বলা লাগতেছে। তাহলে ভাগবত মহাপুরাণের দুই জায়গায় বললো, ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের শ্লোক সংখ্যা 40 এবং ভাগবতের 11তম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের শ্লোক সংখ্যা 45, যে বেদবিহিত যৎকর্ম তদেব ধর্ম উচ্যতে। আমাদের পদ্মপুরাণ ক্রিয়াযোগ স্বরখণ্ড অধ্যায় সংখ্যা 6 শ্লোক সংখ্যা 80, সেখানে বলা আছে কার্যম বেদ নিষিদ্ধম যৎতৎপাতকি মিতি স্মৃত। আর যদেব বেদ সম্মতম ধর্ম তদেব ধর্ম উচ্যতে। যাহা বেদ নির্দেশ করেছে তাহাই ধর্ম। আমাদের বিদ্যহারিত স্মৃতির অষ্টম অধ্যায়ে বিস্তারিত বলা আছে, সেখানে বলা আছে বেদ দিতাম ধর্ম ত্যক্তা সমাচারে সচাপা সন্নমাপন্ন নরকম প্রতিগাচ্ছাতে। বেদবিহিত কর্মকে বাদ দিয়ে যিনি বিষ্ণুর অর্চনা করে তিনি রৌরব নামক নরকে তার গতি হয়। বেদ প্রাণা ভগবত বাসুদেবস্য সর্বদা তদত্তু কর্ম কুর্বান প্রাণহর্তা ভাবে। যে ভগবান গোবিন্দের প্রাণ স্বরূপ হচ্ছে বেদ। তস্মাৎ অবৈদিকম ধর্ম দূরতর পরিবর্জয়ে বৈদিকে নৈব প্রাণা। তাই অবৈদিক যদি ধর্ম হয় তাকে দূর থেকে পরিত্যাগ করো। আরো শোনেন, ওই বিদ্যহারিক স্মৃতিতে বলা হলো যে বেদস্য বিষ্ণুচ্চ সংযোগে যস্তু দৃশ্যতে সা এবং পরম ধর্ম বৈষ্ণবানাম যথা নিপ। যিনি ভক্ত শ্রেষ্ঠ বৈষ্ণবদের অগ্রগম্য হবেন তিনি বেদ এবং বিষ্ণু। বেদস্য বিষ্ণুচ্চ সংযোগে যস্তু দৃশ্যতে, তাৎপর্য হলো
যিনি জানে যাহার নাম বেদ তাহাই বিষ্ণু, যাহাই বিষ্ণু তাহাই বেদ। আমরা অনেক সময় নিজের মনমানা আচরণ আজকাল এই কলিযুগে এসে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে বসিয়ে দেই। অনেকেই বলে থাকে যে চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এসে বলে গিয়েছেন এই যুগে আর শাস্ত্র আদির কোনো দরকার নেই। অথচ চৈতন্য চরিতামৃত মহাপ্রভুকে যখন জিজ্ঞাসা করা হলো, প্রভু আপনি বলেন ভক্ত শ্রেষ্ঠ কাকে বলে, তিনি রায় রামানন্দকে বললেন যে শোনো, যে শাস্ত্র যুক্তি শুনো বন্দিও শ্রদ্ধা যার, সেই তো ভক্তি রাজ্যে প্রথম অধিকারী, তার আয়ের সংসার। যিনি শাস্ত্র বাক্যে দৃঢ় শ্রদ্ধা রয়েছে, যিনি শাস্ত্র বাক্যে পারঙ্গম হয়েছে, যিনি শাস্ত্র নিষ্ণাত তত্ত্ব জানে, এমন তর ব্যক্তিকে ধরলে জগৎ সংসার পার হওয়া যায়। ওই চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু আরো বললেন যে মায়াবদ্ধ জীবের নেই সতত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কল্যা কৃষ্ণ বেদ পুরাণ। এই যে শাস্ত্রগুলো মহাপ্রভু বললেন ভগবানের কৃপার প্রসাদ। আরো শোনেন, রূপ গোস্বামী প্রভুপাদ, এই রূপ গোস্বামী তিনি জামালতন্ত্রের উদ্ধৃতি দিয়ে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বললেন, বলে শ্রুতি স্মৃতি পুরাণ আদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে। যে ব্যক্তি বলে আমরা বেদ মানি না, স্মৃতি মানি না, পুরাণ মানি না, পাঞ্চরাত্র বিধি মানি না, ঐকান্তিকী হরের ভক্তির উৎপাতৈব কল্পতে, সে যতই হরি ভক্তি করুক না কেন তা হচ্ছে উৎপাতের নামান্তর। বলে বক্তাকে বলে রূপ গোস্বামী। সুতরাং আমাদেরকে শাস্ত্র বাক্য মেনে কর্ম করতে হবে। তাহলে কি বলে দ্বিজ গাব বেদা বর্ণাশ্রম ক্রিয়া, আর কি বলে দ্বিজ ব্রাহ্মণ। বলে দেখে বর্তমান সমাজের অপরাধীরা ক্ষমা করবেন যে যত দোষ আজকাল হয়ে যায় এই ঘোষ বাবাদেরকে তুলে দিয়ে এখন ব্রাহ্মণ মহাদয়কে বলা হচ্ছে, বলে যত দোষ ব্রাহ্মণের। কিন্তু আমাদের শাস্ত্র কি বলে, আমি কয়েকটা শ্লোক বলতেছি, মন দিয়ে শোনেন। পদ্ম পুরাণ ব্রহ্মখণ্ড অধ্যায় সংখ্যা 14 শ্লোক সংখ্যা 4, সেখানে স্পষ্ট বেদব্যাস বলছেন নমেদ ব্রাহ্মণ দৃষ্টা হেলায় অপি চ গর্হিত সেদনং শিরো তস্য কর্তুম মিচ্ছেদ সদা হরি। বলে দেখো, যে ব্যক্তি গর্হিত বা হেলা করে, ব্রাহ্মণকে দেখার পর নমস্কার প্রণাম আদি করে না, বলে সেদনম শিরো তস্য কর্তুম মিচ্ছেদ সদা হরি। শ্রী হরি নারায়ণ কৃষ্ণ রাম গোবিন্দ তার মস্তক ছেদন করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। বলে কোথায় আছে, বলে পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ড অধ্যায় সংখ্যা 14 শ্লোক সংখ্যা 4। আরো বলে আবার ওই পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডে বলা আছে নমেদ ব্রাহ্মণ দিষ্টা, বলে কুরুতে ভূসুরং মুরো ভৎসনাথ নারা ধামা চম দূতা তপ্ত লৌহং দদাতি তস্য চ। যে ব্যক্তি ব্রাহ্মণকে ভৎসনা করে ওই ব্যক্তি মারা যাওয়ার পর নরকে যায়। আর জমগণ কি করে, বলে কুরুতে ভূসুরং মুরো ভৎসনাথ নারা ধামা চম দূতা তপ্ত লৌহ দদাতি তস্য চ। অর্থাৎ কামাররা হাঁপাড়ে যে লোহাকে গলায়, এই লোহা গলিয়ে গলিয়ে তার মুখে প্রদান করা হবে। সুতরাং ব্রাহ্মণকে সম্মান করতে হবে, ব্রাহ্মণকে পূজ্য জ্ঞানে দেখতে হবে। বৃহৎ নারদীয় পুরাণে বলা আছে পাপানামধিক পাপম দ্বিজ দৈবত নিন্দনম না দৃষ্টি নিষ্কৃতির তেষাং সর্বশাস্ত্রে সুসত্তমা। বলে কোথায় বলা আছে, বৃহৎ নারদীয় পুরাণ 28তম অধ্যায়ে 93তম শ্লোক।
বলে পাপানাম অধিক পাপম দ্বিজ দৈবত নিন্দনম না দৃষ্টি নিষ্কৃতির তেষাম সর্বশাস্ত্রেষু সত্যমা। পাপের মধ্যে সবচেয়ে বড় দুটি পাপ, তা হচ্ছে দেবতা নিন্দা এবং ব্রাহ্মণ নিন্দা। এই দুইটি পাপের সর্বশাস্ত্রে প্রায়শ্চিত্তের কোনো বিধান দেওয়া নেই। কোথায় বলা আছে? বৃহন্নারদীয় পুরাণ 28তম অধ্যায়ে 93 নং শ্লোক। সেখানে ওই বৃহন্নারদীয় পুরাণের 35তম অধ্যায়ের 5 নং শ্লোকে বলা আছে, চো বা কোবাপি বিপ্রেন্দ্রা বিপ্রদেশ পরায়ণ চত্বর চৈতি গোবিন্দ সা পূজা বিফলা ভাবে। সেখানে আরো বলা আছে যে যদি কোনো ব্যক্তি স্বয়ং গোবিন্দের পূজা করে আর ব্রাহ্মণকে যদি অবহেলা করে, কটূক্তি করে, তাহলে সা পূজা বিফলা ভাবে। কেননা ভগবান সদা সর্বদা ব্রাহ্মণকে নিত্য প্রণাম আদি করে। ভাগবত মহাপুরাণের 10তম স্কন্ধের 64 অধ্যায়ে আপনারা যদি 41 এবং 42 নং শ্লোকটা পড়েন, সেখানে বলা আছে বিপ্রং কিতাগস্মপি নৈব দ্রোহত মামকা ঘনত্ব বহু শপথং বা নমস্কুরু নিত্যস্য না নমেদ। যে শোনো, যে ব্রাহ্মণ যদি তোমাদেরকে নিত্য নিত্য প্রহার করে, অভিশাপ করে, তদুপরি ব্রাহ্মণকে নিত্য নিত্য ভক্তি প্রণাম আদি করবে। আমাদের শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে অপ্রজ্ঞ বা ব্রাহ্মণ বিষ্ণু বিগ্রহ। যে ব্রাহ্মণগণ প্রজ্ঞাবান হোক আর অপ্রজ্ঞাবান হোক, ব্রাহ্মণের দেহ হচ্ছে বিষ্ণুর বিগ্রহ। এর প্রমাণ আছে পদ্মপুরাণ সর্বখণ্ডের 32 অধ্যায়ের 52 নং শ্লোক। সেখানেও বলা আছে বিষ্ণু ব্রাহ্মণ রূপেণ বিচারে পৃথিবী বিমাম ব্রাহ্মণ বিনা কর্ম সিদ্ধির আপনতি নৈবহি। এই যত রকমের আমাদের পারমার্থিক জগতের যজন যাজন আছে একমাত্র ব্রাহ্মণে করবে, অন্য কোন বর্ণের দ্বারা কখনো শাস্ত্র সিদ্ধান্ত নয়। কি আমাদের 4 বেদ, 6 বেদাঙ্গ, 108 খানা উপনিষদ, 64 খানা তন্ত্র, 18 খানা মহাপুরাণ, 18 খানা উপপুরাণ, আরো যত উপপুরাণ রয়েছে যেখানে যজন যাজনের কথা আছে একমাত্র ব্রাহ্মণকে নির্দেশ করা আছে। আমি একটি শ্লোক বলতেছি, ভাগবত মহাপুরাণের 11তম স্কন্ধের 17 অধ্যায়ের শ্লোক সংখ্যা 40। সেখানকার বক্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ ভাগবত মহাপুরাণে বলছেন ইচ্ছায়ন দানানি সর্বে সংসদিজম্মনা প্রতিগ্রহাৎ তপনাঞ্চ ব্রাহ্মণস্যেব যাজনম। এই যাজনিক কর্ম, ওই যাজনিক কর্মের দান, অধ্যাপন, অধ্যাপনা, যজন যাজন একমাত্র ব্রাহ্মণে করবে, অন্য বর্ণ তা স্বতঃসিদ্ধ নয়, অন্য বর্ণের জন্য এটি কর্ম নয়। তাই ব্রাহ্মণ দিয়ে করতে হবে। পরাশর সংহিতায় পরাশর মুনি বলেছে উপবাস ব্রতং চৈব স্নানং তীর্থ জপস্তপ বিপ্রহি সম্পাদিতং যস্য সম্পন্নং তস্য তদ্ভবে। যে ব্রাহ্মণ দিয়ে যারা যেগুলো করে তারটা সিদ্ধ হয়, যিনি করেন না তারটা সিদ্ধ হয় না। উপরন্তু আমাদের ভবিষ্য পুরাণে বলা আছে বিনা বিপ্রেস প্রয়াস ফলমাত্র কা ভুঞ্জতে চাশুর রাষ্ট্র প্রেত ভূতাচ্ছ রাক্ষসা। ব্রাহ্মণকে বাদ দিয়ে যদি কোনো যাজনিক কর্ম হয়, ভালো করে শোনেন, চাহে মহাপ্রভুর ভোগ হোক, আর চাহে বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভোগ হোক, আর চাহে অন্নপ্রাশন হোক, চাহে অষ্টপর হোক, চাহে দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, মনসা পূজা হোক, বিবাহ হোক, শ্রাদ্ধ হোক, যাই হোক না কেন, এই যাজনিক কর্মের অধিকার একমাত্র ব্রাহ্মণ। আমাদের শাস্ত্রে যেখানে এই বিষয়ে প্রসঙ্গ উঠেছে একমাত্র ব্রাহ্মণকে নির্দেশ করা রয়েছে। সুতরাং ব্রাহ্মণকে বাদ দিয়ে যদি বিনা বিপ্রেস অপ্রয়াস ফলমাত্র কা ভুঞ্জতে চাশুর রাষ্ট্র প্রেত ভূতাচ্ছ রাক্ষসা, ব্রাহ্মণকে বাদ দিয়ে যদি পৌরোহিত্য কর্ম হয়, ওই পৌরোহিত্য কর্ম উপলক্ষে যা দ্রব্য দিবেন ভূত এবং প্রেত রাক্ষসগণ তা গ্রহণ করে। সুতরাং ব্রাহ্মণ দিয়ে করায় সনাতন ধর্মের নিষ্ণাত সিদ্ধান্ত তা করবেন বলে আমি আশা রাখতেছি। তাহলে আমাদের আলোচনার আমি শেষের দিকে যাচ্ছি।
এখানে হয়তো অনেক অনেক কথা বলার প্রয়াস করতেছিলাম, কিন্তু সেটি সম্ভব নয়। একটু ওই পূর্ববর্তী আলোচকগণ বলেছিলেন পিতৃভব, মাতৃভব, অতিথিভব, আচার্য ভব, এখান থেকে ধর্ম শুরু করতে হবে। বাবা লোকনাথ ব্রহ্মচারী বললেন, বলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান তার মায়ের আদর্শ পালন করে বলে ভগবান তার মঙ্গল করে। একবার সহজ ভাষায় তিনি বললেন যে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান তার মায়ের আদেশ পালন করে বলে ভগবান তার মঙ্গল করে। একই কথা আমাদের শাস্ত্রে বলা আছে, পদ্ম পুরাণে, সেখানে বলা আছে যে প্রত্যক্ষ দেবতা পিতর শিবন্তে যে মহাজানা সর্ব সিদ্ধির ভাবে তেষাম জগতি পদে। যে প্রত্যক্ষ দেবতা পিতা মাতার যিনি সেবা শুশ্রূষা করে, জগৎপতি গোবিন্দের ইচ্ছায় তার সমস্ত সিদ্ধি প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণের উত্তর খণ্ডে সেখানে বলছে, পিতৃমাতৃ সমং লোকে নান্যস্ত দৈবত তস্মাৎ সর্ব প্রযত্নে পূজয়েৎ সদা। যে পিতা মাতার তুল্য কোনো স্থান নেই, তাই সদা সর্বদা পিতা মাতার সেবা শুশ্রূষা করো। মন্নুর নিপত তেজস্মিন পুত্রে পিতৃস্য তং নিত্যস্য তং নিরায়ং না বা দেহ অহং না ধাতা না চ শঙ্কর। পদ্ম পুরাণে বলা হলো, পিতা মাতা যদি তোমার প্রতি রুষ্ট হয় তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই সন্তানকে উদ্ধার করে না। আমাদের ভবিষ্য পুরাণে বলা আছে, যা কুক্ষি বিবারে কৃতা স্বয়ং রক্ষাতি সম্ভবামি নমামি দেবী জননী পরা প্রকৃতি রূপিণী। যিনি তোমাকে কুক্ষির মধ্যে ধারণ করেছে সেই পিতা মাতা হচ্ছে পরা প্রকৃতি মাতৃরূপে রূপ। জন্মাত পিতর ক্লেশং সংশয়িত সম্ভবে নিরাম নতস্য নিষ্কৃতির সক্ষ কর্তুম বর্ষ শতই রপি। মনুসংহিতা অধ্যায় সংখ্যা 2 শ্লোক সংখ্যা 227। সমস্ত শাস্ত্রে বলা আছে পিতৃভব মাতৃভব, তাই পিতা মাতাদেরকে আমাদেরকে প্রণাম করতে হবে। সমস্ত মহাপুরুষকে যদি বলেন এক তত্ত্ব বলেছে, ঠাকুর অনুকূল চন্দ্র বললেন পিতায় ভক্তি মাতায় টান, সেই সন্তান হয় সাম্য প্রাণ। রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও বাণী দিলেন যে পিতার চেয়ে কেউ যদি বেশি ভালোবাসে তাহলে মজে রাখবি সেটা ধোকা, আর মায়ের চেয়ে যদি কাউকে বেশি ভালো লাগে তাহলে তুই বোকা। আবার লোকনাথ বাবা ব্রহ্মচারী বললেন, বড়কে পেতে চাস ঘরে গুরু কর, তাৎপর্য হলো পিতৃভব। নিগমানন্দ স্বামী বললেন যে দেখ, যে সন্তান তার পিতা মাতার কর্ম করতে পারে না তার দ্বারাই কি গুরু সেবা হয় রে? ভগবান শ্রীকৃষ্ণ জগৎ সংসারে আসলেন, তাকে বলা হলো কৃষ্ণ তুমি পাদুকা জোড়া নিয়ে আসো। কৃষ্ণ ভগবান মাথায় নিয়ে আসলেন, জগৎকে শিক্ষা দিলেন। যদিও কৃষ্ণের ছোট বড় হয় না, আমাদের বেদে মন্ত্রে বলা আছে সেই পূর্ণ সত্তা পূর্ণ মদ পূর্ণ মিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণমেবাবশিষ্যতে। সেই পূর্ণ সত্তার কখনো ছোট বড় হয় না। লীলার ক্ষেত্রে সেই এক পরম পুরুষ এসে যতটুকু কর্ম করা দরকার ততটুকু করে যায়। আবার রামচন্দ্র ভগবান তিনি কি করলেন? মর্যাদা পুরুষোত্তম, তিনি পিতৃবাক্য পালন করার জন্য বনবাসে গেলেন। তিনিও শিক্ষা দিলেন পিতৃবাক্য পালন করা সন্তানের জন্য কর্তব্য। আবার ভাগবত মহাপুরাণের 10তম স্কন্ধের 45 অধ্যায়ে যদি 5-6 নং শ্লোক পড়েন, কৃষ্ণ স্বয়ং বলতেছেন সর্ব অর্থ সম্ভব দেহ জনিতম পুষিতম যত নয়র জাতি নির্বেশম পিতৃমাতৃস্য শত আয়ুষা। যে পিতা মাতা এই সন্তানকে জন্ম দিতে গিয়ে কায়েস ক্লেশ করেছে, তার জন্য যদি শত শত বৎসর সেবা শুশ্রূষা করা হয়, ওই পিতা মাতার এক বিন্দু ঋণ শোধ হয় না। তিনি পরের শ্লোকে বলতেছে যে সন্তান এই সমর্থবান হয়ে পিতা মাতার সেবা শুশ্রূষা করে না, মৃত্যুর পর নরকে যায়। আর কি করে? স্বমাংস খাদয়ন্তিহি। যমদূতগণ এমন ভীতি প্রদর্শন করে ওই সন্তান তার নিজের মাংস নিজেই ছিঁড়ে ছিঁড়ে খায়। সুধীজন, আমি আমার আলোচনার এখানে ইতিপাট টানতেছি। যদি আলোচনায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতদ অঞ্চলের সকলের ভক্তবিন্দু এবং সমস্ত জগৎবাসীর কল্যাণের জন্য সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জয় জয় রাধা মাধব তৃতীয় আনন্দে একবার হরি হরি বল।